থেকে আমি যাই দেখলাম এখান থেকে নাবি নিচে থেকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখানে টুকরে নিয়েছে, ফাঁকি পরে নিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন মানিকগঞ্জের সিংহার বহুল আলোচিত স্কুল ছাত্রী নিখোঁজের পর হত্যার যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাকে কেন্দ্র করে তার ফুফাতো ভাই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে। তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার ফুফাতো ভাই এখন আপনাদের সামনে বলবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলেই বুঝতে পারবেন মাহিয়া মাহিকে কিভাবে হত্যা করা হয়েছে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। 15 তারিখে আমার মামাতো বোনি স্কুলে গেছে। স্কুল যাওয়ার পরে 3টা বাজে ফোন আইছে, আমার মামানি মোবাইলের টিচার হেডমাস্টার ফোন দিয়ে বলতেছে কি তুমি তাড়াতাড়ি এতে আসো, স্কুল আসো। আমরা স্কুলে গেছি। স্কুল তারপরে বলতেছে তোমার মেয়ের টিসি দিছি, এখানে সই করো, সাইন দাও। তা আমরা সাইন দিয়ে বলছে ওখানে একটা পোলা আসলো, যে পোলার সাথে সম্পর্ক আসলে পোলাটা আসলো। পোলারা থাকার পরে পোলার মাই সাইন দিছে। সাইন দেওয়ার পরে পোলার কাজ দিয়ে দিছে, মেয়ের পোলারে মাই বাপের কাজ দিয়ে দিছে। আমার মামাতো বোনটা আমরা বললাম স্যার ডে আমার মামাতো বোনি কই আছে। মামাতো বোনি বলছে, টিচার বলছে তোমার মামাতো বোন ডে তোমরা খুঁজে নাও গে, আমরা জানি না, তোমরা খুঁজে নাও গে। ওন থেকে আসার পরে 4টা বাজে আমরা স্কুল থেকে শেওড়াল পরে পরে সিঙ্গের গেছি। সিঙ্গের আমরা জিডি করে পুলিশ নিয়ে আমরা গেছি। আমার মামাতো বোন যত বান্ধবী ছিল প্রতি বান্ধবীর বাড়ি আমরা পুলিশ নিয়ে আমরা পোলাপান যে প্রতিবারে যে আমরা চেক করছি, কোন হানি পাইনি। তারপরে পুলিশ আমাদের সময় দিয়েছে, তাদের সময় দিতেছিল 72 ঘন্টা 24 ঘন্টা সময় দিচ্ছে, 24 ঘন্টার ভিতরে বাইর করে দাও, মানে পুলিশও বাইর করে দিতে পারে নাই। তারপর নেতারাও সময় নিয়েছিল, বিএনপি নেতারা সময় ছিল, তারাও মানে বাইর করতে পারে নাই। পরে আমরা থানায় গেছি, রিটিমিটি করছি, পুলিশটা চান্সি, পুলিশ আমাকে মানে বলতে আমরা বাইর করে দিব। তারপর আমরা 1টা বাজে থেকে পুলিশ আমরা আইছি, বাড়ি আইছি। 3জন পোলাপান আইছে বাজার থেকে, বলছে আমরা মাহেরে পাইছি, আমাকে 10,000 টাকা দিতে হবে। মানে আসার পরে আমরা বলছি কই পাইছো, পরে কই আমাকে আসো 10,000। পরে আমরা 5,000 টাকা দিছি। 5,000 টাকা দেওয়ার পরে বাজারে আমরা গেছি, বাজার দ্বারা আমরা নাইতে 1টা বাজারে গেছি। যাওয়ার পরে আমাকে সকাল মানে রাত পোয়াই গেছে, তারপরেও মানে বাইর করে দিতে পারে না। পয়লান বলছে তোমরা আমাকে আর 3 দিন সময় দেন, 3 দিন সময় দিলেই আমরা বাইর করে দিতে পারবো। পর 3 দিন সময় নিছি। 3 দিন সময়ের পরে 21 তারিখে শুনি বলে 4টার দিকে বৃষ্টি নামতেছে, সেকাল শুনি আমার মামাতো বোনি মারা গিয়েছে। ওখানে গেছি, তারপরে এখান থেকে লাস্ট পর্যন্ত চন্দননগর পাইছি, চন্দননগর কবরস্থানে পাইছি। ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনেও গেলে মানুষ ডরাইবো, যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থায় আমি যাই দেখলাম এখান থেকে নাবি নিচে থেকে এখান থেকে কাইটে ফেলাই দিছে। এখানে টুকরে নিয়েছে, ফাঁকি পরে নিয়েছে। হলো গলা একটা উন্ন আসলো কালো উন্ন দিয়ে গলা বাইন দিয়ে মানে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ আর শোল পুরা ফেলাই দিয়ে, চুল টুল কিছু না এসিড দিয়ে, মানে শুধু কঙ্কাল হয়েছে, শুধু আড্ডি বাইরে নিচ্ছে। ওখানে পুলিশ স্টেশন গেছে, পুলিশ যা উদ্ধার করছে, যেখানে পুলিশ বাইর করছে সেকালে গলা পড়ে গেছে, গলা পড়ে গেছে, মানে পয়সে গেছে, গন্ধ কিটা দেখে গেছে। আর এখানে পর্দার জিগি ফাঁকি পড়ে নিয়েছে।